আজকে আমরা দেখব আরো একটা প্রশ্নপত্র। এটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণী গণিতের একটা প্রশ্ন, 2024 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন। যেখানে আমরা একটু নিচে চলে যাচ্ছি, যেখানে পূর্ণমান বলা রয়েছে 70 এবং টাইম রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে কি রয়েছে প্রশ্ন, যেখানে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 10টি বলা রয়েছে, মানে এইগুলি হচ্ছে এমসিকিউ প্রশ্নপত্র এবং এই এমসিকিউ প্রশ্নের পরে কিন্তু শূন্যস্থান ধর্মী প্রশ্ন রয়েছে, মানে কোনটা সঠিক তোমাকে কিন্তু উত্তরপত্র একটু নিজেকে তৈরি করতে হবে, তোমরা কিন্তু অবশ্যই করবে। আমরা শুধুমাত্র এখানে কোশ্চেন পেপারটা এখন তুলে ধরেছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পেজ এখন দেখতেছি। একটু নিচে চলে যাব, যেখানে কিন্তু আমাদের পরবর্তী যে পেজটা রয়েছে, অর্থাৎ পরের যে অংশটা রয়েছে 2-এর দাগ, যেখানে কিন্তু 2 গুণ 5 মানে 2 নাম্বার করে রয়েছে এবং রয়েছে মান নির্ণয়, রয়েছে উৎপাদকে বিশ্লেষণ, রয়েছে সমাধান করো। অবশ্যই দেখবে প্রশ্নগুলি আমাদের এখানে কেমন রয়েছে। এইরূপ একটা চিত্র কিন্তু তোমার থাকবে এবং চিত্রটি হইতে অনুরূপ কোণগুলি লেখো, যেটা এখানে অবশ্যই দেখবে তোমরা, এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো, অবশ্যই দেখবে। আমরা এখন যাব তাহলে 2 নাম্বার পেজে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পেজ, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু আমাদের 2 নাম্বার পেজে রয়েছে সূত্রের সাহায্যে গুণ করো, 3 গুণ 3 মানে হচ্ছে 9 নাম্বার রয়েছে এখানে, এবং রয়েছে দেখো মান নির্ণয় করো, যেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। একটু নিচে যাব, যেখানে দেখো 3-এর দাগে তোমাকে কি বলতেছে, বলেছে 3টি প্রশ্নের উত্তর 3 গুণ 5 মানে 5 নাম্বার করে, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, এটা দিয়ে রয়েছে অঙ্ক। একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, এখান থেকে রয়েছে অঙ্ক। একটু নিচে যাব, যেখানে 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের কোনটির বাহুর দৈর্ঘ্য বেশি, কত বেশি সেটা তোমাকে উল্লেখ করতে হবে। চলে যাব একটু নিচে, যেখানে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দিয়েছে এবং এখান থেকে রয়েছে অঙ্ক। নিচের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 250 মিটার লম্বা মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে চলছে। দেখো গণিতগুলি কিন্তু অবশ্যই দেখে রাখবে লাস্ট মিনিটের জন্য। এবং একটু নিচে যাব, দেখো রয়েছে, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, 2টি বলা রয়েছে, মানে তুমি এখানে 3 গুণ 2। একটু নিচে দেখো, এগুলো সব উৎপাদকে বিশ্লেষণ রয়েছে। সমাধান করো মানে 2টি করতে হবে, 3 নাম্বার করে রয়েছে। এবং চলে যাব আমাদের পরবর্তী যে পেজটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমরা চলে যাব তাহলে ডান পাশটাতে। এখানে দেখো কি বলেছে, এটা হচ্ছে আমাদের তাহলে 3 নাম্বার পেজ এবং এখানে ওই সমাধান করার বাদবাকি অংশ রয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো, একটি করতে হবে কিন্তু তার জন্য রয়েছে 4 নাম্বার। দেখতে পাচ্ছ সম্পূর্ণ প্রশ্নপত্র আমরা প্রতি মুহূর্তে আপলোড করতেছি। একটু নিচে যাব, 2 গুণ 5 বলা রয়েছে, দেখো 10 নাম্বার রয়েছে এবং এসবগুলির জন্য তোমরা কিন্তু অবশ্যই দেখবে, 5 নাম্বার করে কিন্তু রয়েছে জ্যামিতিগুলি, অবশ্যই দেখবে। দেখো আমরা এখন দেখছিলাম তাহলে সপ্তম শ্রেণীর প্রশ্ন, গণিত প্রশ্নপত্র 2024 থার্ড ইউনিট।